গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, আমরা যে পাশেই যাই না কেন, যেদিকেই করি না কেন, যে কাজেই করি না কেন, কারো না কারো কলিজায় লাগে, কারো না কারো আশাহত হয়, কষ্ট পায়, তারা সমালোচনা করতে চায়। তাদের সমালোচনা না, এত নগ্নভাবে সমালোচনা করে তাদের কাছে মনে হয় ছাত্র শিবির যাই করে তারই তার বিরোধিতা করা উচিত। আমরা ক্যাম্পাসে ডাকসুতে, ঢাকা ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন, গত 2 মাসে এটা ঘটেছে, ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে দেখেছি ভালো কাজ করলো, তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায়, কোন পয়েন্টে বিরোধিতা করা যায়, তাদের কাজে হয়ে ছাত্র শিবিরের উপরে তোলা। এটুকু বলে রাখবো যে হচ্ছে ছাত্র শিবিরের অগ্রযাত্রা যদি থামাইতে চান, ছাত্র শিবিরের ভুলগুলো ধরাই দেবেন খুব কনস্ট্রাকটিভ ভাবে এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন। শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে চাবেন, এটা খুব বেশি ভুল পলিসি। আমার মনে হয় বর্তমান প্রজন্ম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিচারে ছাত্র শিবিরের কার্যক্রম এখন সিরিয়াসলি জানতে পারছেন, আপনাদের অপপ্রচার এবং মিথ্যা প্রচার দিয়ে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গায় কাজ চালিয়ে যাব, আমার জন্য দোয়া চাই। এবং ছাত্র শিবিরের অগ্রযাত্রা 2025 এসে থেমেছে ডাকচুর চাকসু বিজয়ের মধ্য দিয়ে। আমাদের যাত্রা থামবে সারা পৃথিবীব্যাপী। বাংলাদেশকে একটা টপ মোস্ট জাতি হিসেবে দেখাতে চাবো ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে নিয়ে যাবো, আমাদের জেনারেশন হিসেবে রেডি করবো। আমরা এই দেশটাকে বিজয় করবো, দেশের নাগরিকদের নিয়ে সারা পৃথিবীব্যাপী আমাদের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের যাত্রা চূড়ান্ত শিখরে যাবে ইনশাআল্লাহ।